প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, টক ঝাল জলপাই আচার। জলপাই আচার কার না ভালো লাগে? আমরা সবাই টক ঝাল মিষ্টি সবাই খুব পছন্দ করি। আজকে আমি জলপাই আচার মিষ্টি এবং ঝাল কিছুটা টকের তৈরি করব। আসুন দেখে নিই। প্রথমে আমি এখানে কিছু জলপাই কেটে নিয়েছি, তার মধ্যে কিছু লবণ এবং হলুদ মরিচ অ্যাড করে নিয়েছি এবং কিছুক্ষণ সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো। বেশি সিদ্ধ করব না, তাহলে ভর্তা হয়ে যাবে। আর আপনারা যদি বেশি সিদ্ধ খেতে চান এবং নরম খেতে চান তাহলে অনেকক্ষণ সিদ্ধ করতে পারেন। আমার এখানে জলপাই সিদ্ধ করা হয়ে গিয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এরপর অন্য একটি কড়াইয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলের পরিমাণ কিন্তু বেশি দিবেন না। এরপর আমি এখানে তেজপাতা 3 থেকে 4টা এবং রসুন, আস্ত রসুন আমি কিছুটা চুলে নিয়েছি এবং এখানে প্রায় 8 থেকে 10টা রসুন দিয়েছি এবং লং, এলাচ, দারুচিনি এবং 4-5টা শুকনা মরিচ দিয়েছি এবং তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে জলপাইগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে 1 চামচ মরিচ দিয়ে দিব। মরিচটা আপনারা কম বেশি দিতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে প্রায় 2 কাপ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা এমন হবে, যদি আপনি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টি কম খান, টক বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা অথবা চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি এখানে সরিষার তেলটা একটু বেশি দিয়েছিলাম, আপনারা একটু কম দিবেন। এরপর আমি এখানে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিলে কি হয়, আচারের ঘ্রাণটা আরও বেড়ে যায় এবং স্বাদের পরিমাণটা অনেক দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই আপনারা 5 ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। নিজে হাতে ভাঙানো 5 ফোড়নটা দিলে খুবই ভালো হয়। আমি এখানে নিজে হাতে বানানো 5 ফোড়নটাই দিয়েছি। এরপর আমি এখানে কিছু বিট লবণ দিয়ে দেব। যদি আপনাদের কাছে বিট লবণ থাকে দিয়ে দিবেন। আমি এখানে বিট লবণটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে অল্প পরিমাণে কালিজিরা এবং ধনিয়া দিয়েছি, এতে ফ্লেভারটা আরও ভালো আসে। হাতের কাছে যদি এগুলো থাকে অবশ্যই দিয়ে দিবেন, না থাকলে তো কিছু করার নেই। আচারটা প্রায় হয়ে আসতেছে। এখন অনেকক্ষণ চুলায় থাকলে শিরাটা ভালো করে আচারে ঢুকবে, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আচারটা কিন্তু অনেক মজা হয়েছে, আমরা বাসায় সবাই খেয়েছি, খুব ভালো লেগেছে। আপনারা এভাবে করে তৈরি করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।